তো এবারে হ্যালো বন্ধুরা, আমি খেয়া। আর আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আমার ছাদ বাগানের কিছু টাটকা সবজি দিয়ে তরকারি রান্নার রেসিপি নিয়ে এসেছি। যেমন আমার ছাদ বাগানের টাটকা সবজির রেসিপি। এটা আমার ছাদ বাগান থেকে নেওয়া পুঁই শাক। এটা আমার পেঁপে, ছাদ বাগানেরই চাষেরই পেঁপে। আর বেগুন আর কুমড়োটা আমার ছাদ বাগানের নয়, কেনা। আর আলু আর পেঁয়াজ। আর ওটা রান্না করতে লাগছে একটু চিংড়ি মাছ, কুচো চিংড়ি নিয়ে নিয়েছি। আর সঙ্গে মশলা হিসাবে নিয়েছি হলুদ, আদা রসুন, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার চলো বন্ধুরা, আমি রান্নাটা কেমন করে করি তোমাদেরকে একটু দেখাই। প্রথমে বন্ধুরা কড়াতে একটু তেল দিয়ে দিলাম। আমি খুব কম তেলেই রান্না করব। আমি টান্নাগুলো করি একটু কম তেলে আর কম মশলাতে, তোমাদের তো দেখিয়েছি। তাহলে বন্ধুরা দেখতে থাকো। আমি প্রত্যেকটা সবজি কড়াতে দিয়ে দিচ্ছি। আর এই সমস্ত সবজি আমার সব ছাদ বাগানের কিংবা বাড়ির চারিপাশ থেকে যে সমস্ত সবজি, এগুলো সব আমার নিজের চাষ করারই সবজি। আর সব সবজি আমার নিজের হাতে চাষ করা। দেখো বন্ধুরা, আমাদের এখানে আজকে খুব বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে দেখাই। সবজিগুলো তো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, তাহলে আমি এবারে পুঁই শাকগুলো এইতে দেবো। পুঁই শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু পুঁই শাকগুলো ভেজে নেবো। আমার তো পুঁই শাকগুলো ভাজা হয়ে গেছে। এবারে সব মশলাগুলো আমি এতে দিয়ে দেবো একসাথে। এই যে মশলাগুলো সব একসঙ্গেই দিয়ে দিলাম। মশলাগুলো একটু কষে নেব। এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো। আমার মশলাটা তো কষা হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবারে ঢাকনা দিয়ে 10 মিনিট আমি সিদ্ধ করব। দেখো বন্ধুরা, ছাদ বাগানের টাটকা সবজির তরকারি আমার কমপ্লিট। আর আমার ছাদ বাগান থেকে তোলা টাটকা সবজির তরকারি। তাহলে বন্ধুরা দেখলে তো, এবারে মেনুতে দেখা হবে। তরকারিটা ভালো। দেখো বন্ধুরা, আমার ছাদ বাগানে টাটকা সবজির তরকারি। তাহলে
ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবে, আর ভালো থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে।